প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল, এটা সপ্তম অধ্যায়ের। আজকে আমরা শুরু করব কোষে দেখি 7-3-9 থেকে। এর আগের আমি 7-1, 7-2 এবং 7-3-1 থেকে 8 পর্যন্ত বিভিন্ন ভিডিওতে আপলোড দিয়েছি। যারা এখনো দেখোনি তারা আমার প্লেলিস্টে এসে ক্লাস 9 ম্যাথ এটা করলেই, এটা ক্লিক করলে পেয়ে যাবে। সেখানে 7-1-এর প্রথম যে বেসিক আইডিয়া অর্থাৎ বেসিক কনসেপ্ট, প্রাথমিক ধারণা সম্পর্কে বিস্তৃত আলোচনা করা আছে। যারা এখনো দেখোনি, না দেখলে এই অঙ্কগুলো বোঝার কিছু একটু অসুবিধা হবে, তবু একটু দেখে নিও। আমি দেখি যতটা পারি এই সম্পর্কে আমরা তোমাদেরকে একটুখানি অবহিত করব। এখানে বলা আছে f of x is equal to ax plus b এবং f of 0 is equal to 3, f of 2 is equal to 5 হলে a ও b এর মান নির্ণয় করি। তাহলে এখানে যদি f of x is equal to ax plus b বলা আছে, তাহলে f of 0 আমরা এটা করে দেখি f of 0 কত হয়। তাহলে a into 0 অর্থাৎ x এর জায়গাতে আমরা যদি 0 দিই তাহলে is equal to b। তাহলে কি দাঁড়ালো? সমান অনলি b, x a into 0 সমান 0, তাহলে b শুধু দাঁড়ালো। এটা মানে কত বলা আছে? 3। তাহলে অতএব b is equal to 3, এটা আমরা পেয়ে গেলাম। আবার f of 2 is equal to, এটাতে আমরা 2 বসিয়ে দিয়ে দেখি, তাহলে a into 2 plus b is equal to 2a plus b। যেহেতু b আমরা পেয়ে গেছি, আমরা b এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে 2a plus 3, যেহেতু b is equal to 3 আমরা পেয়েছি, তাহলে অতএব 2a plus 3 is equal to 5 বলা আছে। f of 2 is equal to 5, f of 2 is equal to 5, তাহলে 2a is equal to 5 minus 3, অতএব a is equal to 2/2 সমান 1। অতএব b is equal to 3, a is equal to 1, এটা আমাদের মান নির্ণয় হয়ে গেল। পরের অঙ্কে f of x is equal to ax square plus bx plus c এবং f of 0 is equal to 2, f of 1 is equal to 1 এবং f of 4 is equal to 6 এই যদি হয়, তাহলে fx এর এই এতে আমরা ভাগশেষের নিয়ম অনুযায়ী f0 কত হবে আমরা একটু দেখে নিই। f of 0 অর্থাৎ ভাগশেষ f of 0 যদি হয় তাহলে কি হবে? তাহলে a into 0 স্কোয়ার প্লাস b into 0 প্লাস c, তার মানে দেখতেই পাওয়া যাচ্ছে এটা 0, এটাও 0, তাহলে অনলি c হয়ে যাচ্ছে। তাহলে অতএব c is equal to কত বলেছে? f of 0 is equal to 2, তাহলে c is equal to 2 একটা মান পেয়ে গেলাম। আমরা দ্বিতীয়তে চলে আসি, f of 1 is equal to কত আছে এখানে? a into 1 এর স্কোয়ার প্লাস b into 1 প্লাস c। আমরা পরের বারে মান বসিয়ে দেবো। 1 এর স্কোয়ার মানে 1, a করতেই a প্লাস b 1 b প্লাস 2, c মানে 2 পেয়েছি। তাহলে যেহেতু c is equal to 2, তাই এখানে বসিয়ে দিলাম। তাহলে অতএব a প্লাস b প্লাস 2 is equal to কত? 1। তাহলে a প্লাস b is equal to 1 minus 2, এই দুইটাও এদিকে নিয়ে চলে গেলে, তাহলে a প্লাস b is equal to -1 একটা সমীকরণ পেয়ে গেলাম। আমরা চলে আসি পরের, f of কত বলা আছে? f of 4 is equal to 6। এবারে f of 4 নেব। এটা f of 4 is equal to a into 4 এর হোল স্কোয়ার প্লাস b into 4 প্লাস c। এবার আমরা c এর মানটা শুধু বসিয়ে নেব।
এটা দেখি 4 স্কোয়ার মানে 16a প্লাস 4b প্লাস 2, যেহেতু c ইজিক্যাল টু 2। তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে অতএব 16a প্লাস 4b প্লাস 2 ইজিক্যাল টু, এটা কত বলা আছে, f অফ 4 করলে ভাগশেষ হবে, ভাগশেষ f অফ 4 ইজিক্যাল টু 6। তাহলে 16a প্লাস 4b ইজিক্যাল টু 6 বিয়োগ 2, এই 2টাকে যদি ডান দিকে আনি তাহলে 16a প্লাস 4b ইজিক্যাল টু 4। আমরা 4 দিয়ে যদি ভাগ করে নিই সকলকে তাহলে একটু ছোট হয়ে যাবে। তাহলে 4a প্লাস b ইজিক্যাল টু 1, এটা 2 নম্বর সমীকরণ হয়ে গেল। এখন 1 নম্বর থেকে 2 নম্বর যদি আমরা বিয়োগ করি একটু দেখে নিই, তাহলে 1 নং মাইনাস 2 নং করে পাই, দেখো আমরা কিভাবে বিয়োগ করতে পারি। তাহলে 1 নম্বরটা পেয়েছি a প্লাস b ইজিক্যাল টু -1, আর 2 নম্বর পেয়েছি 4a প্লাস b ইজিক্যাল টু 1। বিয়োগ করব, তাহলে সকলের চিহ্ন পরিবর্তন করে দিই। তাহলে এটা প্লাস b মাইনাস b কেটে গেল, এটা হয় -3a ইজিক্যাল টু -2, -1 -2, উভয় দিকে মাইনাস যদি বাদ দিয়ে দিই 3a ইজিক্যাল টু 2, a ইজিক্যাল টু 2/3। এবারে দেখো এর মানটা আমরা এটাতে বসিয়ে দিই 1 নম্বরে, এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো a প্লাস b ইজিক্যাল টু -1, তাহলে a হলো 2/3 প্লাস b ইজিক্যাল টু -1, তাহলে b ইজিক্যাল টু -1 মাইনাস 2/3, তাহলে কি হলো 3 লসাগু হলো। এর তলায় তো কিছু নেই, 1 আছে, 1 দিয়ে 3 বার, 3কে 3 বার যাবে, 3 1 3 -3, 3 1কে 3 একবার যায়, 2 1কে 2, তাহলে -5/3 সমান -1/2/3। অতএব a ইজিক্যাল টু 2/3, b ইজিক্যাল টু -1/2/3, আর c ইজিক্যাল টু 2, এটা তো প্রথমেই বেরিয়ে গেছে। তাহলে এখানেই আমরা পরের অঙ্কে আজ চলে আসি। 11 অঙ্কে বহু বিকল্পীয় প্রশ্ন, MCQ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা? আমরা একটু দেখে নিই এটা কি হয়। এটাকে যদি ভাঙি তাহলে x প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার -1, এক্সটা নিচে আছে, যদি ওকে উপরে তুলি তাহলে x টু দি পাওয়ার সূচকের নিয়ম অনুযায়ী x টু দি পাওয়ার -1 হয়, প্লাস 3। তাহলে আমরা জানি কোনো বহুপদী সংখ্যামালার পাওয়ারে, চলরাশির পাওয়ারে অখণ্ড সংখ্যা থাকতে হবে। অখণ্ড সংখ্যা মানে 0 1 2 3 এরকম করে পজিটিভ, কোনো নেগেটিভ সংখ্যা থাকা যাবে না, ঋণাত্মক সংখ্যা থাকা যাবে না, এবং কোনো ভগ্নাংশ থাকা যাবে না। তাহলে এখানে যেহেতু ঋণাত্মক সংখ্যা আছে তাহলে এটা তো হবে না, এটা হবে না। পরেরটায় চলে আসি, দেখো এটা তো 3x টু দি পাওয়ার হাফ, এখানে ভগ্নাংশ আসছে, √x মানে x টু দি পাওয়ার হাফ। এবারে বাদ বাকিগুলোকেও এইরকমই হচ্ছে, তাহলে এটাও হলো না, এটাও হলো না। এটাতে দেখে নিই x², চলরাশি x আছে, x² x, এবং এর যে সংখ্যা √2 √3। এখন আমাদের চলরাশির পাওয়ারগুলোর বা সূচক নিয়েই আমাদের ভাবতে হবে। চলরাশির পাওয়ার কখনো অখণ্ড সংখ্যা হতে হবে, কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হওয়া যাবে না।
তাহলে এটাতে চলরাশিগুলির এটাতে সূচক 2, এর সূচক 1, এর সূচক 0, তাহলে এটাই হলো প্রকৃতপক্ষে দ্বিঘাত। এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কিন্তু এক চল বিশিষ্ট, শুধুমাত্র এক্সই আছে। আর এটাতে এক্স চল আছে এবং ওয়াই চল আছে, তাহলে এটাও হবে না। তাহলে অতএব অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হলো সি। এটা হলো আমাদের উত্তর। আমরা পরেরটাতে চলে আসি। নিচের কোনটি বহুপদী সংখ্যামালা? এক চল কি দ্বিচল বড় নয়, বহুপদী সংখ্যামালা। আমরা জানি বহুপদী সংখ্যামালার পাওয়ারে অর্থাৎ সূচকে বা পাওয়ারে সবসময় 0, 1, 2, 3 এরকম পজিটিভ বাস্তব সংখ্যা থাকতে হবে, একটা অখণ্ড সংখ্যা থাকতে হবে, কোনো মাইনাস বা ঋণাত্মক সংখ্যা থাকা যাবে না, আর ভগ্নাংশ থাকা যাবে না। তাহলে এটাতে এক্স কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 থাকা চলতে পারে। যেহেতু এটা চলতে পারে, তাহলে এটা হলো, এটা x -1 আছে, এটা ভগ্নাংশ আছে, এটা এমনিতেই হয় না ভগ্নাংশ। এটাতেও দেখো x² -2 × x⁻² হবে, তাহলে এখানেও হলো না +5, এটাও হলো না, সেটাও হলো না, আর ডিটাও এখানে দেখো ভগ্নাংশ আছে, তাহলে এটাও হলো না। অতএব অ্যান্সারটা কি হলো? অ্যান্সার হলো এ। এটা হচ্ছে একটি বহুপদী সংখ্যামালা। যেহেতু এর পাওয়ার 1, তাই এটা রৈখিক বহুপদী সংখ্যামালা। আমরা পরের অঙ্কে আসি। আমরা চলে আসি বহুবিকল্পীয় প্রশ্নের 3, 4 এবং 5। 3-তে কি বলা আছে? নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা? এটা একটু আগেই আলোচনা করেছি না, আমরা দেখে নেব যে এর মধ্যে এটাতে আছে 1, এটাতে আছে 2। রৈখিক বহুপদী সংখ্যামালা হতে গেলে একচল বিশিষ্ট বলা নেই অবশ্য। যদি একচল বিশিষ্ট বলতো তাহলে শুধু হয় এক্স চল অথবা ওয়াই চল থাকতে হতো, কিন্তু রৈখিক বহুপদী সংখ্যামালা হতে গেলে তার মাত্রা হতে হবে 1, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ পাওয়ার হবে 1। তাহলে এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার 2 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে তো ভগ্নাংশ নেগেটিভ হয়ে যাবে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে x + x -1 হয়ে যাবে, তাহলে এটা তো নেগেটিভ হলো, এটা তো হবেই না। তাহলে আমরা চলে আসি, এটা উত্তর। অতএব আনসার হলো বি। এটাকে বলা হবে রৈখিক বহুপদী সংখ্যামালা। x + 1 এর পাওয়ার হচ্ছে 1। 4-এরটা দেখি, নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? দ্বিঘাত। এখন দ্বিঘাত বললে আমরা দেখো এটাকে যদি ভাঙি তাহলে x⁻½ হবে, তাহলে এটা তো বহুপদী সংখ্যা মালাই নয়। এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার কত? 3 আছে, এতে 1 আছে, তাহলে এটাও হলো না। সি এরটাতে কত আছে? এটাতেও x এর পাওয়ার আছে 3, তাহলে এটাও হলো না। দ্বিঘাত বলেছে, অর্থাৎ x এর সর্বোচ্চ ঘাত হবে 2। এটাতে দেখো x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, এটাতে 1 আছে, এটাতে 0 আছে, তাহলে এটাই হবে এর উত্তর। অতএব দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো ডি। অতএব অ্যান্সার হলো ডি। অ্যান্সার হলো ডি। ডিটা আমরা উত্তর লিখতে পারি। এরপর আমরা চলে আসি √3 বহুপদী সংখ্যামালার মাত্রা কত? আচ্ছা, √3 যদি হয় তাহলে আমরা √3 আছে, এই √3টা সংখ্যা, এর সঙ্গে আমরা √3 × 1 বলতে পারি একে। তাহলে √3 × 1 মানে কি? √3 × x⁻0। আমরা জানি x⁻0 = 1। তাহলে x এর এখানে যে চলরাশিটা, তাহলে কি হলো? x, এবং তার পাওয়ার কত? 0। তাহলে এর মাত্রা হবে, আমরা জানি কোনো বহুপদী সংখ্যামালার x এর সর্বোচ্চ পাওয়ারটাকে তার মাত্রা বলা হয়। তাহলে x এর কত পাওয়ার আছে? 0 আছে, তাহলে এটাই হবে উত্তর। অতএব অ্যান্সার হবে ডি। x এর সর্বোচ্চ, এখানে x এর পাওয়ার কত? 0, আর তো নেই, সুতরাং x এর এই বহুপদী সংখ্যামালার মাত্রা হবে 0। আমরা চলে আসি পরের অঙ্কে।
আমরা পরের অঙ্কে চলে আসি, 12 অঙ্ক, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ। এখন দেখো এখানে পি অফ এক্স ইজিক্যাল টু 2x - 3 এই বহুপদী সংখ্যামালাটির শূন্য কত লিখে। তাহলে এই পি অফ এক্স কে শূন্য করতে হবে, অর্থাৎ এক্স এর কত মান ধরলে এটা শূন্য হয়ে যায়। তাহলে দেখো আমরা পি অফ 0 করব। তাহলে 0 করতে গেলে কি করতে হবে, তাহলে পি অফ এক্স কত আছে, 2x - 3 0 হতে হবে। তাহলে 2x 3, 3টাকে ডান দিকে নিয়ে গেলে 3, অতএব x 3/2। তাহলে অতএব বহুপদী সংখ্যামালাটির শূন্য হলো 3/2, 0 3/2। আমরা পরেরটাতে চলে আসি, পি অফ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 4 হলে পি অফ এক্স প্লাস পি অফ মাইনাস এক্স এর মান নির্ণয় করি। আচ্ছা, পি অফ এক্স তো এটা আছেই, তাহলে পি অফ মাইনাস এক্সটা আমরা একটু দেখে নিই কত হবে। অর্থাৎ এক্সকে, এখানে এক্স আছে, এক্সকে মাইনাস ধরা হবে, তাহলে মাইনাস এক্স প্লাস 4, এটা পি অফ মাইনাস এক্স। এবার আমরা একটু মান বসিয়ে দিই, পি অফ এক্স কত হলো, এক্স প্লাস 4 প্লাস মাইনাস এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4, এই যে পি অফ মাইনাস এক্স মানে কি, মাইনাস এক্স প্লাস 4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস 4, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলে হয় কত, 8। এটাই হয়ে গেল উত্তর, এর মান হচ্ছে 8। আমরা পরের অঙ্ক দেখে নিই, 3 অঙ্ক, 12 দাগের 3 অঙ্ক বলা আছে x³ প্লাস 4x² প্লাস 4x - 3 বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এখন ভাগশেষের উপপাদ্য অনুযায়ী x মানেটা কি, এই xটাকে 0 করতে গেলে এর শূন্য কত, এটা একটা রৈখিক বহুপদী সংখ্যামালা, এর শূন্য কত, এর শূন্য 0। তাহলে x বহুপদী সংখ্যামালার শূন্য কত, শূন্য হলো 0। এবার আমরা এটাকে fx ধরে নিই, প্রথমে fx যা আছে তাই টুকলাম, x³ প্লাস 4x² প্লাস 4x - 3। তাহলে অতএব ভাগশেষ কি হবে না, শূন্য যত আছে তত হবে। ভাগশেষ f অফ 0 ইজিক্যাল টু 0 হোল কিউব প্লাস 4 × 0 হোল স্কোয়ার প্লাস 4 × 0 - 3। তাহলে 0 0 কিউব 0, তাহলে 0 স্কোয়ার 0 × 4 মানে 0, এটাও 0 -3 ইজিক্যাল টু কত হলো, -3। তাহলে ভাগশেষ কত হলো, -3। অতএব ভাগশেষ -3। আমরা চলে আসি পরেরটাতে, 3x - 1�7 ইজিক্যাল টু a7x⁷, a6x⁶, a5x⁵ প্লাস এইভাবে চলবে a1x⁴, a0x⁴ হলে a7 না, a7 প্লাস a6 প্লাস a5 করতে করতে a0 এর মান কত হবে। এখন দেখো আমাদের মান বের করতে হবে কি, a7 a6 a5 এদের মান বের করতে হবে। তাহলে এই সমস্ত জায়গাগুলো থেকে যদি আমরা এইগুলোকে আউট করে দিতে পারি, এইগুলোকে যদি আউট করে দিতে পারি, এইগুলোকে যদি আউট করে দিতে পারি, তাহলেই কিন্তু এরগুলোর যোগফলে যা হবে তাই মান পাওয়া যাবে। তাহলে আমরা একটু খেয়াল করি, যদি এগুলোকে করে দিতে হয় তাহলে তার মানে কি, এটাকে যদি আমরা লিখি a5x5 আছে, একে a5 ×
1^5 লিখি তাহলে কি হবে? না, তাহলে এটা a^5ই হয়ে যাবে, a5 হয়ে যাবে। a^1 মানে তো 1, তাহলে a5ই হয়ে গেল এটা। তেমনি a6 x⁶ যদি হয় তাহলে কি হবে? a6 × 1^6 যদি x কে আমরা চলরাশিকে 1 ধরি তাহলে কি হবে? এখানেও কিন্তু a6 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই যে এইগুলোকে যদি আমরা আউট করতে পারি, এখন এখানে x = যদি 1 ধরি তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। দেখো আমরা তাহলে এইটাকে যদি x = 1 ধরি উভয় দিকে, তাহলে আগে একবার লিখে নিই, -1^7 = a7 x⁶ প্লাস a6 x⁶ প্লাস a5 x⁵ প্লাস a1x প্লাস a0। এবার দেখো আমরা 3 × 1 যদি x 1 ধরা হয় তাহলে আমরা উভয় দিকে x এর মান 1 ধরবো। -1^7 = a7 × 1^7, a6 × 1^6, a5 × 1^5 প্লাস a1 × 1, x আছে 1 প্লাস a0। তাহলে একটু দেখে নিই, 3 × 1 = 3, 3 থেকে 1 বাদ গেলে 2 হয়, তাহলে 2^7 = a7, 1^7 মানে 1ই হয়, তাহলে a7ই থাকবে। এটা a6ই থাকবে, 1^6 মানে 1 প্লাস a5 প্লাস a1 প্লাস a0। দেখো আমরা এটার কাছাকাছি পৌঁছে গেছি, এদেরই মান চাই আমার। তাহলে 2^7 মানে কি? 2 কে 7 বার গুণ করব, 2 × 2 × 2 × 2, 7 বার গুণ করলে হয় 128। এটা একটু দেখে নিও। হ্যাঁ, 2 কে যদি আমরা পরপর 7 বার গুণ করি, যেমন 2 এর কিউব মানে হচ্ছে 8, 2^4 মানে হচ্ছে 16, হ্যাঁ, তাহলে এটা হবে 128, 2^7 = a7 প্লাস a6 প্লাস a5 প্লাস a1 প্লাস a0। এটাই তো আমাদের চাই, দরকার। কার মান চাই? a7 থেকে a0 পর্যন্ত। a7 থেকে a0 পর্যন্ত মান কত হলো? 128। অতএব নির্ণেয় মান সমান 128। এটা হয়ে গেল উত্তর। যাই হোক, অঙ্কগুলো খুবই ভালো। আমি পরের 7.4টা পরের ভিডিওতে আপলোড করব। যাদের ভালো লাগলো তারা একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।